আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে বাসাবো খিলগাঁও ফ্লাইওভারের মাথা আর কি। তো এখান থেকে বাসাবো খিলগাঁও ফ্লাইওভার শুরু এবং ওই পাশে গিয়ে পুলিশ ফাঁড়ি এবং একটা মুখ গিয়েছে গুলিস্তানের দিকে, যেটা মালিবাগ পুলিশ ফাঁড়ির দিকে। একটা হচ্ছে খিলগাঁও পুলিশ ফাঁড়ি যেটা সোজা, আরেকটা মালিবাগ পুলিশ ফাঁড়ি, এবং আরেকটা হচ্ছে বাসাবো ফ্লাইওভার মানে বাসাবোর এই মাথায়। এবং এই পাশে যে বড় বড় পিলার দেখছেন এগুলো হচ্ছে এক্সপ্রেস এলিভেটেড ওয়ের পিলার, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন। তিনি তেজগাঁ পর্যন্ত উদ্বোধন করে গিয়েছিলেন, বাট এটা গাজীপুরের মাস্টার বাড়ি হয়ে নারায়ণগঞ্জের চাষারা পর্যন্ত যাবে, যার কারণে এই পিলারটা এখন খিলগাঁওয়ের এখানে ওই খিলগাঁওয়ের এখানে এখন এই পিলারগুলো বসানো শুরু হয়েছে। তো মালিবাগ রেলগেট পর্যন্ত কমপ্লিট হচ্ছে, আর এদিকে খিলগাঁও রেলগেট থেকে চাষারা পর্যন্ত যাচ্ছে। এবং এটা বাংলাদেশ রেলওয়ের জায়গা, যেটা আসলে পতিত অবস্থায় আছে। কারণ এই যদি মাঝখান দিয়ে যদি এই ওই পিলারগুলো গাড়া হতো তাহলে আরও অনেক জ্যাম লাগতো, যেহেতু এই রোডটা দিয়ে আসলে ঢাকার বাইরে যেতে হয়, এখান থেকে মাতোয়াল যায়, ড্যামরা যায়। তো এই রোডটা এমনি অনেক বিজি থাকে, কাজে মাঝখান দিয়ে যদি এই এক্সপ্রেস এলিভেটেড ওয়ের পিলারগুলো নেওয়া হতো তাহলে অনেক জ্যাম লেগে যেত, যার কারণে বাংলাদেশ রেলওয়ের এই পতিত জায়গা, যেটা কমলাপুর রেল স্টেশন, যেটা কমলাপুর রেল স্টেশনের এই সাইডের এই জায়গাগুলো পতিত অবস্থায় পড়ে আছে, যেগুলোকে কাজে লাগিয়ে এক্সপ্রেস এলিভেটেড ওয়ের পিলারগুলো এখান দিয়ে বসানো হয়েছে। এবং এই যে রেলওয়ের বাংলাদেশ রেলওয়ে এখান থেকে ইঞ্জিন শান্টিং করে নিয়ে যাওয়া হচ্ছে। তো রেলের যে এই জায়গাটা, রাস্তার এই পাশে এই জায়গাটাকে আসলে কাজে লাগানো হয়েছে, এতে জ্যামজটও লাগলো না এবং কাজটাও ভালো হলো। যে ইঞ্জিনিয়ারটা করেছেন সে আসলে এই বাসাবোর রোডঘাট পর্যালোচনা করেছেন, কারণ মাঝখান দিয়ে পিলারগুলো গেলে অবস্থা খারাপ হতো। একে তো এই রোডে প্রচণ্ড জ্যাম থাকে, কারণ ঢাকার বাইরে দিয়ে যাওয়ার এই একটাই রোড, যেটা সায়দাবাদ হয়ে যেতে হয়। আর ওইদিকে গাবতলী মিরপুর ওই সাইডে তো যেতে গেলে আরও ঘুরে যেতে হবে, কাজে ঢাকার বাইরে এই সাইড যাত্রাবাড়ি হয়ে যেতে গেলে এই পিলারগুলো যদি এখন বসাতো তাহলে আরও অনেক জ্যাম লেগে যেত। যাই হোক, ধন্যবাদ সবাইকে। তবে একটা কথা বলবো, শেখ হাসিনা আর যাই করো, কিছু কিছু কাজ খুব ভালো করেছে, যেমন এক্সপ্রেস এলিভেটেড ওয়েটা উদ্বোধন করে দিয়ে গেছে তেজগাঁও পর্যন্ত, এবং এটা যা মাস্টার বাড়ি হতে গাজীপুরের মাস্টার বাড়ি হতে একদম নারায়ণগঞ্জের চাষারা যাবে 1.5 ঘন্টার মধ্যে, পুরো একদম যে জ্যামহীন অবস্থায় মানুষজন যেতে পারবে। আসলে ওনার নেতাকর্মীগুলো ছিল দুর্নীতিগ্রস্ত, উনি তেমন দুর্নীতিগ্রস্ত ছিল না। আসলে মহিলা মানুষ যে নেতৃত্ব ইসলাম ধর্মে হারাম, এই কারণেই বলা হয়েছে, কারণ উনি বুঝতে পারে নাই, না বুঝে ওনার নেতৃকর্মীরা যেই টাকা বলেছে উনি মনে করছে এত টাকাই বুঝি লাগে, যার কারণে ধরা খেয়ে গেছে। আসলে এখানে যদি জয় প্রধানমন্ত্রী থাকতো তাহলে হয়তো এতটা দুর্নীতিগ্রস্ত হতে পারতো না। যাই হোক, সবই আল্লাহ পাকের ইচ্ছা। হয়তো 15 বছর শাসন করেছেন, এবার অন্য বিএনপিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসাতে হয়েছেন, যার কারণে উনি বিতাড়িত হয়েছেন। যাই হোক, তো এই এক্সপ্রেস এলিভেটেড ওয়েটা হওয়াতে আমাদের জন্য অনেক ভালো একটা মাইল ফলক ভবিষ্যতের জন্য। আর সাথে কমলাপুর রেল স্টেশন, বাংলাদেশ রেলওয়ের এই পতিত জমি থাকার কারণেই আসলে এটা পসিবল হয়েছে। এবং এই যে এখান থেকে ইঞ্জিনগুলো, এটা হয়তো ঢাকার বাইরে থেকে এসে এখন ওই ইঞ্জিন রুমে চলে যাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন, কমলাপুর রেল স্টেশন, এবং এখান থেকে এক্সপ্রেস এলিভেটেড ওয়ের পিলারগুলো গিয়েছে। তো ধন্যবাদ সবাইকে। বাসাবো ফ্লাইওভারের উপর থেকে আমি আবার দেখাচ্ছি এক্সপ্রেস এলিভেটেড ওয়ের ওই যে দূরে কাজ করছে শ্রমিকরা। এখানে আসলে চাইনিজ প্লাস বাঙালি দুই পদেরই শ্রমিক আছে। তো এরা এখানে এখন গত 3 বছর ধরেই দেখছি এখানে এই ঘাটিগুলো বানিয়ে রেখেছে। আসলে এখানে যদি ওদের কাজ করতে হয় তাই ওদেরকে তো এখানে থাকতে হবে, না থেকে তো কাজ করতে পারবে না। এই যে দেখুন, এবং এটা এখান থেকে কমলাপুর হয়ে তবে নারায়ণগঞ্জের দিকে যাবে। ধন্যবাদ সবাই।